উমলিংলায় আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ ওড়াচ্ছি। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরওয়েল রোডে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে থেকে চা নিয়ে আমরা চা খাচ্ছি এখন। নুরবুলে টপে 18,000 ফিটের ওপরে এটা উচ্চতা 18,124 ফিট, ফটিলা পাস। গুড মর্নিং ফ্রম হানলে। আজ 11ই জুন, এখন বাজে সকাল 7:27। আমরা আজকে এখান থেকে যাচ্ছি উমলিংলা পাসের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 80-82 কিলোমিটার ডিস্টেন্স। দুটো রোড আছে, একটা ফটুলা টপ হয়ে, একটা নুরবুলে টপ হয়ে। তা ফটুলা টপ হয়ে যেটা রাস্তা ওটা টারম্যাক খুব ভালো রাস্তা, কিন্তু ডিস্টেন্স অনেকটা বেশি। আর নুরবুলেতে টারম্যাক রোড নেই বেশি একটা জায়গায়, আছে অনেকটাই আছে কিন্তু কিছুটা জায়গায় নেই, কিন্তু ডিস্টেন্স কম। তা এখানকার যে হোমস্টে ওনার, উনি বললেন নুরবুলে হয়ে যেতে, তো ওখান দিয়ে আমরা যাবো ভাবছি। তো দেখা যাক, এখন সকাল সকাল বেরোলাম কালকে, কারণ আজকে হচ্ছে লং জার্নি। আজকে উমলিংলা পাস পুরো উল্টো দিকে, উমলিংলা পাস করে আবার এখানে আসবো। এখানে এসে আমাদের এখানে লাগেজগুলো রাখা আছে হোমস্টেতে, লাগেজগুলো প্যাক করে এখান থেকে বেরিয়ে যাব সমুরিরির দিকে। সমুরিরির ডিস্টেন্সও এখান থেকে মোটামুটি 6 ঘন্টার জার্নি। দেখা যাক কখন এসে পৌঁছাই। আর উমলিংলা যেতে আসতেও মোটামুটি 5-5.5 ঘন্টা তো লাগবেই যদি ননস্টপ যাই। তো দেখতে থাকুন, সাথে থাকুন বেঙ্গলি এক্সপো। তো কাল রাত 8টা নাগাদ অনেক খোঁজাখুঁজির পরে একটা হোমস্টে পেয়েছি, এই যে কালসাং হোমস্টে নাগা। এই জায়গাটার নাম কি জানি না, নাগা নাকি। এই যে ফোন নাম্বার তাদের। তো এখানে রুম পেয়ে গেছিলাম। তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কালকে যখন আমরা রুম নিই তখন আমরা বলেছিলাম রুমের চার্জ কত, ফুডিং ছাড়া। এখানে হচ্ছে ফুডিং লজিং দিয়ে এই হোমস্টে সিস্টেম। আমরা যে ফুডিং ছাড়া অনলি লজিং, তো 900 বলেছিল। আমি না ফুডিং দিয়ে বলছে 1500 ফুডিং দিয়ে। আমি তো আশ্চর্য, তখন একটা অবাক লাগছিল, নিজেও ক্লিয়ার করিনি, এটা আমারও দোষ। তো এখন দেখছি যে পার হেড 900 করে শুধু থাকার চার্জ। আর আমরা কাল রাতে দুজনে ডিনার করেছিলাম বলে আমাদের ডিনারের চার্জটা আলাদা দিতে হয়েছে দুজনের। আর রুমটা একদমই বেসিক মানের, একটাই লাইট জ্বলছে রুমের ভেতর, অন্ধকার অন্ধকার ডিম লাইট। আর সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে হচ্ছে কারেন্ট থাকে, তারপরে কারেন্ট থাকে না। আর যে সন্ধ্যে 7টা থেকে যা রাত 11টা পর্যন্ত যে কারেন্টটা থাকে তার মধ্যে ম্যাক্সিমাম টাইমে ভোল্টেজ ডাউন, ওই লাইটটা টিম করে জ্বলে। আর যতক্ষণ ভোল্টেজ ডাউন থাকবে ততক্ষণ মোবাইলে কোনো রকম চার্জ হবে না, কোনো প্লাগ পয়েন্টে, কোনো চার্জিং পয়েন্টে চার্জ হবে না। একদম বেসিক মানে 4টে খাট জাস্ট দেওয়া আছে একটা রুমের মধ্যে, ডরমেটরি সিস্টেমে 4টে খাট ছিল, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নেই। খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিক আছে। আমাদের টোটাল এখানে ওরা 3,800 টাকা বলছিল, আমরা 3500 টাকায় লাস্ট দিয়েছি। একদম বেসিক মানের, হিউজ কস্টলি এটা। তাই এরা বলছে এই এরিয়ায়, রিমোট এরিয়ায় নাকি এখানে সবই তাই রেট, খুব হাই কস্টলি। তো এখানে কোনো কিছু হাই এক্সপেকটেশন রেখে আসবেন না। হানলে অঞ্চলটা কিন্তু এরকমই, মানে এখানে একদমই বেসিক মানের, বেসিকও থেকেও কম বলা যায়। গরম জল পাওয়া যাচ্ছে না, তারপরে খাবার জন্য একটু যদি উষ্ণ গরম জল পাওয়া, তাও এই স্টাফরা নেই, কোথায় চলে গেল। মানে এরা স্বামী স্ত্রী মিলেই চালায় হোটেলটা। তো একদমই খুব একটাই ভালো কাটেনি এই জায়গাটা। আমরা গাড়িতে উঠে গেছি, সবাই রেডি হয়ে গেছি। 7:29 বাজে, সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখানে ঠান্ডাটা তুলনামূলক কম আছে। প্যাংগংয়ে যেরকম ঠান্ডা ছিল এখন এখানে কিন্তু কাল রাতে অনেক কম ঠান্ডা ছিল। আর কাল রাতে কিন্তু এখানে মিল্কি ওয়ে দেখা যাচ্ছিল, মানে রোজই দেখা যায়। আর রাত 11টায় যখন কারেন্ট অফ হয়ে যায় তখন আরও পরিষ্কার দেখা যায়, সব ঘর অন্ধকার হয়ে যায়। তো এরা বললো রাত 11টার পরে আরও ভালো দেখা যায়, কিন্তু আমার দেখা হয়নি। আমি সন্ধ্যেবেলা ওই 8:30, 9টা, 9:30 নাগাদই দেখেছি, ভালো দেখা যাচ্ছিলো। আর অরোরা যে দেখা যায়, কিন্তু ওটা রেয়ার, ভাগ্য ভালো থাকলে ওটা দেখা যাবে। আর আকাশ পুরো ক্রিস্টাল ক্লিয়ার ছিল, হাজার হাজার তারা একসাথে দেখা যাচ্ছিলো, গিজগিজ করছিল। সুন্দর জায়গাটা। সামনেই অবজারভেটরি, পাহাড়ের ওপরে, ওয়ার্ল্ডের 2nd হাইয়েস্ট অবজারভেটরি এটা। আমরা এখন উমলিংলার দিকে জার্নি স্টার্ট করলাম, নুরবুলা টপের দিকে যাচ্ছি। নুরবুলে টপ বলছে, এখান থেকে রাস্তা অনেকটাই কাঁচা। ফটুলা টপ হয়ে গেলে রাস্তা ভালো, কিন্তু ডিস্টেন্স বেশি। আর নুরবুলে হয়ে গেলে রাস্তা ভালো না, কাঁচা রাস্তা ম্যাক্সিমামটাই, কিন্তু ডিস্টেন্সটা অনেকটা কম। তো আমরা নুরবুলেটাই ডিসাইড করলাম, এটা দিয়ে যাব। কারণ ভিডিওতে যা দেখেছি, যা কাঁচা রাস্তা মোটামুটি যাওয়াই যায়।
এই মাঠের মধ্যে দিয়ে যাওয়া, বালি না হলেই হলো, কিন্তু এখানে বালি দেখিনি আমি ভিডিওগুলোতে, সব পাথর পাথর ফেলা। ওই গাড়ি যেতে যেতে টায়ার মার্ক হয়ে গেছে, ওই দেখে দেখে যেতে হবে। স্ট্রেট সোজা ওই পাহাড়ের দিকে যাচ্ছি। এখানেও রাস্তার পাশ দিয়ে সাদা সাদা এই মাঠগুলোর মধ্যে নুন পড়ে রয়েছে, লবণাক্ত জায়গাগুলো ছিল একটা টাইমে। পাশ দিয়ে সাদা ইয়ে নুন আর ঘাসের মাঠ, দূরে মাউন্টেন রেঞ্জ। এখনো পর্যন্ত রাস্তা ভালো, আর কিছুক্ষণ পরেই শুরু হবে খারাপ রাস্তা। মোটামুটি 30-40 কিলোমিটার তো খারাপ রাস্তা হবেই। এই সামনের রাস্তাটা পাহাড়ের দিক দিয়ে এবার বাদিকে উঠে যাচ্ছে, এবার আপে যেতে হবে আমাদের। আবার আমরা কিছুটা ভালো রাস্তা পেলাম, নতুন পিচ করা রাস্তা। রাস্তাটা কতটা জানি না, আবার ডাউনে নামছি। হ্যাঁ, অনেকটা নেমেছে। মাঠের মধ্যে চলে যাবো। অ্যাজ এক্সপেক্টেড, যেটা ভাবছিলাম সেটাই পেয়ে গেলাম, মাটির কাঁচা রাস্তা। পিচের রাস্তা শেষ। মনে হয় খুব একটা খারাপ হবে না, যদি এরকম থাকে তো ভালোই। এরকম মাটির পাথর পাথর যদি থাকে আর বালি থাকলে মুশকিল হয়। এটা দিয়ে প্রচুর গাড়ি যায়, শর্টেজ রুট এটা, নুরবুলে হয়ে। এই জন্য রাস্তার একটা দাগ হয়ে গেছে টায়ার মার্কের মাধ্যমে। খোলা গড়ের মাঠের মধ্যেই যাচ্ছি, কোনো দিশাহীন হয়ে। চাকার যে টায়ার মার্কগুলো দেখে দেখে যাচ্ছি। ওই দেখো ঘোড়া না, ওই ওয়াইল্ড ড্যাশ দৌড়াচ্ছে, বুঝছি। ওই টায়ার মার্ক দেখে দেখে রাস্তাটা আইডিয়া করে যাচ্ছি, কারণ এখানে কোনো পোস্ট নেই, রাস্তা কোনটা কিছু বোঝা যাবে না, খোলা মাঠ। কোন দিক যেতে হবে? এবার এই দিকে ডান দিকে একটা টায়ার মার্ক চলে গেছে। এটা ঢাল নাকি খুব, ওই জন্য ওদিকে গেছে। এটা মনে হয় অনেক ঢাল। এটা উঠতে পারবি না? হ্যাঁ, না পারা যাবে না না না, তাহলে ওইটা দিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, অনেক গাড়ি এখান দিয়ে ঘুরেছে, এটা অনেকটা ঢাল, ওইটা দিয়ে আমরা বেরিয়ে যাই। ঢালটা তাও অত না, এটা বামসি আছে, খুব বামসি হবে কিন্তু। এই বামসিটা উঠে গেছি ঢালটা। ওই রাস্তাটা কোথায় গেল দেখছে? হ্যাঁ, একা ঘুরে বেড়াচ্ছে। দেখুন, আমরা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, পুরো মাঠের মধ্যে। কোন দিকে রাস্তা, কোথায় যাব দিশাহীন। এই দেখুন, আমরা ওই দিক থেকেই এসছি টায়ার মার্ক দেখে দেখে। এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, এবার এইদিকে টায়ার মার্ক দেখে দেখে যাব। ওই দূরের পাহাড়ে উপরে উঠতে হবে, ওখান থেকে আমরা পিচের রাস্তা পাবো মোস্ট প্রবাবলি, যা ভিডিও দেখেছি। পুরো ফাঁকা এরিয়াটা, আর এপাশে দূরে ওই হাইয়েস্ট অবজারভেটরিটা দেখা যাচ্ছে, ওই যে ওপরে। দিশাহীনভাবে চলছি এখন আমরা, পুরো ফাঁকা, নিরিবিলি, নির্জন। আমরা সেই খোলা মাঠের উপর দিয়ে যাচ্ছি। কত বড় যে খোলা মাঠ, দুপাশ দিয়ে যেদিকেই তাকাচ্ছি মাঠ আর মাঠ, দূরে পাহাড়। এই পাহাড়ের দিকে যাচ্ছি, পাহাড় আর আসছে না আমাদের কাছে। খুব বড় মাঠ। 23 কিলোমিটার হয়ে গেল আমরা হোটেল থেকে বেরিয়েছি, 1 ঘন্টা হলো। 1 ঘন্টা 23 কিলোমিটার আসলাম এই মাঠের মধ্যে দিয়ে।
সমতল মাঠ ছেড়ে আমাদের পাহাড়ে চড়া শুরু হচ্ছে। সামনের পাহাড়টা আস্তে আস্তে উঠবো আমরা। তবে খারাপ রাস্তা এখনো রয়েছে, টারম্যাক শুরু হয়নি। গুলো উঠতে হবে এত এই ভাঙা রাস্তায়। হতে পারো। ওই যে ওপরে উঠতে হবে, ওই যে এরকম ভাঙা রাস্তা দিয়ে খাড়া একদম 60 ডিগ্রি হেয়ারপিন বেন্ড। বিরাট চড়াই, বিরাট 60 ডিগ্রি বেশি আছে খারাপ। তাহলে যদি রাস্তা সমান হতো কোনো ব্যাপার ছিল না, এরকম খারাপ বাজে রাস্তা, ভাঙা চড়া, জার্ক হচ্ছে, টানতেই পাচ্ছি না, রিদম ছাড়লেই আটকে যাবে গাড়ি। কত তাড়াতাড়ি কত উপরে উঠে চলে এলাম। নূরবুলে টপ যাওয়ার রাস্তা সত্যিই বাজে। এই নাকি সবাই রেকমেন্ড করছে নূরবুলে টপ, নূরবুলে টপ, এরকম রাস্তার অবস্থা। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি গড়াচ্ছেই না, সেকেন্ড গাড়ি টানছেই না। এই ভাঙা চোরা রোড দিয়ে ওই নিচ থেকে দূরে যে নিচে অংশগুলো দেখা যাচ্ছে, ওই একদম কালো ছায়া মেঘ পড়েছে, ওইখান থেকে আমরা উঠে এলাম। আর একটা ছোট্ট টিলা মতো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে অবজারভেটরি, ওটাই 15,000 ফিট। আর আমরা অলরেডি উঠে গেছি মোর দ্যান 18,000 ফিট। নূরবুলে টপ এটা 18,000 ফিটের ওপরে আছে। আমি এক্স্যাক্ট বলে জানিয়ে দেবো, কারণ এখন অনলাইনে আমি এখানে নেট হচ্ছে না। ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে অবজারভেটরি, ওই যে দূরের হিলটা। এখান থেকে আমরা পুরো ঘুরে উঠে এলাম। এত বাজে রাস্তা, মানে এত হাই অল্টিটিউডে 15,000 থেকে অলরেডি 3,000 ফিট কয়েকটা বাঁকের মধ্যে উঠে চলে এলাম। 7-8টা বাঁকের মধ্যে আমরা উঠে চলে এলাম এই জায়গাটা। তার মধ্যে রাস্তার ওরকম অবস্থা, বামসি, মানে ওখানে পিক আপ ছাড়লে পেছনে গড়িয়ে যাবে গাড়ি। ফার্স্ট গিয়ারে, টোটালটাই ফার্স্ট গিয়ারে, সেকেন্ড গিয়ারে গড়াচ্ছে না, কোনো পিক আপই টানছে না। এই যে হচ্ছে নূরবুলে টপ। আমাদের তুফানের মুকুটে আরও একটা পালক যোগ হয়ে গেল, নূরবুলে। আমরা এখন আছি নূরবুলে টপে, 18,000 ফিটের ওপরে। এটা কার্দুংলাগ থেকে উঁচু মোস্ট প্রবাবলি। আমি অল্টিটিউডটা পরে দিয়ে দেবো, এখন নেট আসছে না বলে দিতে পারছি না। আমরা কেউ নেই, আমরা ছাড়া আর কেউ নেই। মানে এই যে টোটাল রাস্তাটা আসলাম, একটা গাড়ি আমাদের মানে ক্রস করলো না, সামনে থেকেও আসলো না, আমরা কোনো গাড়িকে ওভারটেক করলাম না, একটাও গাড়ি পেলাম না। টোটাল প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, প্রায় 35 কিলোমিটার চলে আসলাম, একটাও গাড়ি পেলাম না। স্টিল নাও এখানে আমরা 10 মিনিট কাটিয়ে দিলাম, কিন্তু একটাও গাড়ি এখানেও পেলাম না। তো এখন আমরা আছি নূরবুলে টপে। জয় হিন্দ। এই যে সামনে এখান থেকে এবার আমরা টারম্যাক রোড পেয়ে যাব। এই সামনে দেখা যাচ্ছে পিচের রাস্তা। এতক্ষণ ভাঙাচোরা রোড, 35 কিলোমিটার আমরা টোটাল ভাঙাচোরা রোড দিয়ে আসলাম। এই হচ্ছে টারম্যাক রোড। এই এই যে আমরা এই দিক থেকে এলাম, ওইটা হচ্ছে নূরবুলে। নূরবুলে থেকে এই যে নেমে এসে এই টারম্যাক রোডটায় পড়লাম। এখানে কিন্তু সেরকম এইখানটায় কোনো বোর্ড নেই। এই জায়গাটা একটা বোর্ড রয়েছে যেখানে লেখা আছে, আমি যদি এই রুট থেকে যাই, মানে নূরবুলের ওখান থেকে যে উঠলাম, উঠে এই ব্যাক সাইড থেকে দেখলে এখানে অ্যারো করা আছে, হানলে জাস্ট এই যে নূরবুলের দিকে, এই দিকে। আর এখানে রয়েছে হচ্ছে কোয়ুল চিসুমলে, এই দিকে পড়ছে কোয়ুল চিসুমলে। আর জুরসার এই দিকে, জুরসার হচ্ছে আর্মি ক্যাম্প, মানে ওখানে এই রাস্তাটা শেষ, ওই জন্যই পিচের এই জায়গাটা।
ছোট্ট করে পেনে লেখা উমলিংলা, এইখানটা এইদিকে উমলিংলা, মানে কেউ বোঝা, কারোরই বোঝার উপায় নেই। আর এইদিকেও লেখা আছে হানলে, যারা উমলিংলার দিক থেকে আসবে তারা এই দিক থেকে নুরবুলের দিকে চলে যাবে। মানে খুব টাফ, এইখানে বড় কোনো বোর্ড দেওয়া উচিত, নাহলে খুব মুশকিল বোঝা। এবার আমরা এই টারম্যাক রোড পেয়ে গেলাম, এবার এখান থেকে পুরোটাই টারম্যাক, এবার টাইম কম লাগবে। স্ট্রেট আমরা আবার বেরিয়ে যাব উমলিংলার দিকে। গাদাগুলো কোথায়? এই যে গাধাগুলো উপরে। উপরে উঠে বসে এত আছে, উপরে, এত ঠান্ডায়। আবার দেখো কি দেখা যাচ্ছে না। পজিশন করে দাঁড়িয়েছে। কি স্বাস্থ্যগুলো ভালো দেখ, হ্যাঁ, এই বলিষ্ঠ গাধা। এখান থেকে চিসুমলে 15 কিলোমিটার। আর চিসুমলে গ্যাপে এই যে গাধা ওয়াইল্ড ড্যাশগুলো, ওরা পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, যেই গাড়ি যায় অমনি পোজ নেয় ওরা। আয় আয়, আর আসবে পালা। বরফের কাছে একদম দাঁড়িয়ে আছে। এই সামনে একটা অ্যাস দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, রাস্তা পার হবে বলে। ও বাবা, ও পালাচ্ছে, পালাচ্ছে। পালাচ্ছে। এই শাবাশ, কি কি সুন্দর সুন্দর দৌড়ায়। লাগিস। এই শাবাশ, কি সুন্দরই সাবাস। টাকা এবার পেছনে। খুশি। আর উমলিংলা 33 কিলোমিটার, চুসুমলে 8 কিলোমিটার এখান থেকে। আমরা এখন চিসিমলে ব্রিজের কাছে চলে এসেছি। এই রাস্তাটা মানে বাদিকে স্ট্রেট চলে গেলে ওটা ফটুলা টপ হয়ে আবার হানলে যাচ্ছে, আর ডান দিকে ব্রিজের ওপর দিয়ে যদি যাই তাহলে উমলিংলা। আমরা ওই ডান দিকেরটায় ঢুকবো। এই যে লেখা গেট ওয়ে অফ উমলিংলা। লাঞ্চ। এদিকে শেষ গেলে দেমচক ভিলেজ পড়ে, যেটা চায়নার মধ্যে কিছুটা, ইন্ডিয়ার মধ্যে কিছুটা। ওয়েলকাম টু ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড। এই যে লেখা ওয়েলকাম টু ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। ইউ আর অ্যাপ্রোচিং ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফেটেরিয়া বিআরও 19,024 ফিট। ভাবা যায় কোথায় চলে এসেছি। 19,000। হ্যাঁ, এভারেস্ট বেস ক্যাম্প এর থেকে উঁচু এটা। এখানে এক ক্যাফেটেরিয়াও রয়েছে, আমরা একটু দাঁড়িয়ে একটু চা টা খেয়ে নেবো এখানে। যতবার আমি অক্সিজেন নিচ্ছি বুকের ব্যথাটা কমছে না। টং স্পুন রেস্টুরেন্ট। আমরা এই চিসুমলের ক্যাফেতে রয়েছি, ওই যে চিসুমলে ব্রিজ জাস্ট নিচে এই ক্যাফেটা। তো আমরা ছোলা মাখা, এই যে ছোলা মাখা করেছে, কাঁচা ছোলা, শসা, পেঁয়াজ, লঙ্কা, নুন দিয়ে মাখা, আর সাথে চিড়ে ভাজা আছে, খাবো। আর এখান থেকে চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। তো এখানকার উচ্চতা এখন অল্টিটিউড দেখাচ্ছে 15,300 ফিট, তার মানে অলমোস্ট 4,000 ফিট আমরা এখনো যাব। 19,024 ফিট উমলিংলার হাইট। আপনারা অনেকেই জানেন যে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলা, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড খ্যাত। তো আর এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে যাব, সঙ্গে থাকুন। এই যে আমার ছোলা মাখা, আমি সবাই খাচ্ছে। কেমন নিকি, ভালো? দারুণ টিফিন। বিক্রম কাল লাগবে। আমরা ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছি এখন উমলিংলার দিকে। উমলিংলা ক্রস করে ওই পারে দেমচক ভিলেজ, যেটা কিনা লাস্ট ভিলেজ ইন্ডিয়া চায়না বর্ডারে। দেমচক ভিলেজের হাফ ইন্ডিয়া হাফ চায়না। আমরা দেমচক যাব না, আমরা উমলিংলা পর্যন্তই যাব। হট স্প্রিং আছে দেমচক ভিলেজে, আর এমনি কিছু নেই দেখার, জাস্ট চায়না বর্ডারটাই। দূরে নদীর স্ট্রিমটা গেছে, ওটা জমে গেছে, সাদা হয়ে বরফটা জমে রয়েছে। সামনে দেখুন নদীটা পুরো আরো জমে রয়েছে, ওখানটা কোনো জলই আসছে না, পুরো জলটাই জমে রয়েছে।
সাদা হয়েছে। বাবা, তো কম টেম্পারেচার তার মানে বাইরে। স্তর স্তর হয়ে আছে, একটা ধাপ ধাপ হয়ে রয়েছে, ধাপে ধাপে জমে গেছে। যেমন ভাবে ঢেউগুলো পড়ছিল ওইরকম ভাবে জমে গেছে। এবার আমরা খাড়া চড়াই দিয়ে উঠছি কন্টিনিউ, খুব তাড়াতাড়ি অল্টিটিউড গেইন হচ্ছে এবার। এক একটা হেয়ারপিন বেন্ড আর খুব চড়াই, তবে রাস্তা খুব ভালো, সমস্যা হচ্ছে না সেদিক থেকে। নোরগুলোতে যেমন এরকম খাড়া চড়াই অথচ রাস্তা বাজে, এটা সেমন রাস্তাটা ভালো রয়েছে। এই যে হাই হাই হিল, টানছে না গাড়ি, হাই অল্টিটিউড তো এখানে গাড়িও অক্সিজেন কম পাচ্ছে, ওই জন্য পিক আপটাও কম উঠছে। পিক আপ সেই লেভেলে উঠছে না, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে যেরকম পিক আপ থাকে সেরকম উঠছে না। দেমচক আর 40 কিলোমিটার। এখন কিরম ল্যান্ডস্কেপ, পুরো ঘাসের ল্যান্ডস্কেপ, চতুর্দিকটা ঘাস, কোনো বড় গাছ নেই। আবার up। আমরা অনেক ফাস্ট এসছি, এখনো অনেকেই আসেনি, 3-4টে গাড়ি হয়তো গেছে। সবাই একটু বেলা করে আসে, আসলে অনেকে হানলেতে থাকে, এইটা উমলিংলা পাস ক্রস দেখে তারপরে হানলেতেই ব্যাক করে হানলেতেই স্টে করে। আমরা তো হানলে থাকবো না, আমরা ওই জন্য তাড়াতাড়ি এসছি, তাড়াতাড়ি কভার করে বেরিয়ে যাবো। অলরেডি তাও 10:24 বেজে গেছে, এর মধ্যে ধরে এরকম প্রায় 40-45 মিনিটে আমাদের ব্রেক গেছে। 65 কিলোমিটার এসছি। ডেমচক 37 কিলোমিটার বাকি, ডেমচক উমলিংলা থেকে আরো 25 কিলোমিটার। যত উপরে উঠছি গাড়ি পিক আপ তত কমে যাচ্ছে, সেকেন্ড গিয়ারেও টানছে না, ফার্স্ট গিয়ারে দিতে হচ্ছে, ফার্স্ট গিয়ারেও পিক আপ কম লাগছে। ওই যে নিচ থেকে গাড়িটা আসছে, আমাদের পেছনে আসছিল, অনেকটা উঠে এসছি, 18,000 ফিট তো হবেই। ও পিক আপ চেপে রেখেছি, তা উঠছে না, ধীরে ধীরে উঠছে, স্লো উঠছে। এরকম স্লোই উঠুক। রিদম রাখতে হবে তো, একটা মোমেন্টাম রাখতে হবে, মোমেন্টাম ছেড়ে দিতে হবে না, আস্তে আস্তে স্পিডটা বাড়ছে। আমরা এখন 18,000 ফিট অল্টিটিউড ক্রস করলাম, আরো 1,000 ফিট উঠতে হবে, 19,024 ফিট, আর 5 কিলোমিটার মতো বাকি, 5 কিলোমিটারে আর 1,000 ফিট উঠবো। খুব ধীরে ধীরে উঠছে, পিক আপ উঠছে না গাড়ির। বোর্ডটায় কি লেখা? ফিল দ্য কার্ভস বাট ডোন্ট হাগ দেম, ব্রো ইন সার্ভিস অফ নেশন। সত্যি এরা ব্রো কাজ করেছে এত হাই অল্টিটিউডে, স্যালিউট, ক্ষমতা এদের। ক্ষমতা পেয়েও তো করেনি আগের লোকরা। না ব্রো মানে বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা এই হাই অল্টিটিউডে মাটি কেটে কেটে কাজ করা। ও আর 1 কিলোমিটার, 1000 মিটার টু রিচ উমলিংলা।
ব্যাস আমরা চলে এসেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরওয়েল রোড উমলিংলা, দ্য মাইটি উমলিংলা। কত ভিডিওতে দেখেছি, 3 বছরের স্বপ্ন পূরণ হলো। দ্য মাইটি উমলিংলা, ও মাই গড, হাইয়েস্ট মোটরওয়েল রোড ইন দ্য ওয়ার্ল্ড। এখন আমরা পৌঁছে গেছি উমলিংলা, হাইয়েস্ট মোটরওয়েল রোড ইন দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য উমলিংলা, 19,024 ফিট। এই যে আমাদের তুফান সেই সুদূর কলকাতা থেকে প্রায় 3,900 কিলোমিটার ড্রাইভ করে তো আমাদের নিয়ে এসে পৌঁছেছে উমলিংলাতে। ওফ, প্রাউড মোমেন্ট। আই লাভ উমলিংলা, 19,024 ফিট। আমার মা এত বয়সে উমলিংলা পাশে এসছে, ভাবা যায় না। What a proud moment. Yeah, Umlingla. এখানে অক্সিজেন ক্যাফেও রয়েছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া কথা জড়িয়ে যাচ্ছে। অক্সিজেন ক্যাফে আছে মিলিটারি দ্বারা পরিচালিত, আর এখানে বিয়ারও ক্যাফে, ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে এখনো পর্যন্ত, উমলিংলা ক্যাফে। এখানে চা নিচ্ছি, চায়ের দাম 40 টাকা আর কফি 70 টাকা, ডিপ টি। বিভিন্ন স্ন্যাক্স এখানে অ্যাভেলেবেল রয়েছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরওয়েল রোডে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে থেকে চা নিয়ে আমরা চা খাচ্ছি এখন। এটা অন্যরকম অনুভূতি, এটা গরম গরম চা, দারুণ। অক্সিজেন ক্যাফে, ওয়ার্ল্ড হাইয়েস্ট অক্সিজেন ক্যাফে। আর এখানে ওয়ার্ল্ডের যত পাসগুলো রয়েছে সব পাসেরই এখানে দেওয়া আছে। উমলিংলা নাম্বার 1 পর রয়েছে। সেকেন্ড হচ্ছে চিলিতে আছে 18,953, উমলিংলা 19,024। পর সব পাসের ছবিগুলো এখানে রয়েছে। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট কার পার্কিং জোন, যেখানে আমরা গাড়ি রেখেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট কার পার্কিং জোনে। আর ঠান্ডায় পারা যাচ্ছে না, অনেক টাইম ছিলাম, প্রায় 40-45 মিনিট। এবার আমরা বেরিয়ে যাব, অনেক দূর যেতে হবে। নিকি আর মা খুব অসুস্থ হয়ে পড়েছে। চলুন এবার বেরিয়ে যাই। এবার আমরা উমলিংলা থেকে বেরিয়ে আসছি, এবার অনেক নিচে নামতে হবে। বাই বাই উমলিংলা। ওই ডান দিকে জিগজ্যাগ রোড নেমেছে, ওখান থেকে নেমে যাব। আমাদের হোটেল থেকে উমলিংলার ডিস্টেন্স 75 কিলোমিটার হলো, আর এখন 11:19 বাজে। প্রায় 3 ঘন্টার মতো লাগতে পারে, 2.5 ঘন্টা তো লাগবে হানলে পৌঁছাতে। এবার ডিস্টেন্সটা একটু বেশি হবে। এসছি নুরবুলে হয়ে, এটা 75 কিলোমিটার, আর যাবো ফটুলে হয়ে, এটা 10 কিলোমিটার মতো বেশি হবে হয়তো। প্রচণ্ড ঠান্ডা হাওয়া। নিচে গ্রামে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, নিচে দূরে খাড়া পাহাড় দেখা যাচ্ছে, অনেক নিচে। আমরা চিসুমলে চলে এসেছি, চিসুমলে ব্রিজ।
উমলিংলা থেকে 25 কিলোমিটার আসলাম। এবার এই বাদিক থেকে আমরা নুরবুলে হয়ে এসছিলাম, এই ঠিক বাদিকের রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম নুরবুলে হয়ে। এবার আমরা স্ট্রেট চলে যাব ফটুলে হয়ে। এখান থেকে ফটুলে 12 কিলোমিটার মাত্র। এই রাস্তাটা ভালো, টারম্যাক রোড পুরোটাই। এই রোডের কন্ডিশনটা ভালো, কিন্তু সরু, উল্টো দিক থেকে গাড়ি পড়লে কিন্তু অসুবিধা, কারণ এখানে আর্মি ক্যাম্প আছে, আর্মির ট্রাক যাচ্ছে। এই এখন আমরা এসেছি একটা 3 রাস্তার মোড়ে, এই জায়গাটার নাম ফটুলে। তো এখান থেকে লেফট সাইড নিলে ফটুলা পাসের দিকে যাওয়া যায়, এটাই হানলে হয়ে চলে যাচ্ছে। তো আমরা এই লেফট সাইড নিয়ে নেবো ফটুলা পাসের জন্য। এবার আমাদের চড়াইয়ে উঠতে হবে কন্টিনিউ। এই যে এবার আমরা লেফট টার্ন নিলাম ওই ফটুলে থেকে ফটুলা পাসের দিকে। এখান থেকে 21 কিলোমিটার ফটুলা পাস, এই ফটুলে থেকে। তা ফটুলের অল্টিটিউড হচ্ছে 13,000 ফিট, আর আমরা ফটুলা পাসে যাচ্ছি, ওটার অল্টিটিউড 18,100 ফিটেরও বেশি। তো এই 21 কিলোমিটারের মধ্যে আমাদের 5,000 ফিটেরও উপরে অল্টিটিউড গেইন করতে হবে। তো প্রচুর হেয়ারপিন বেন্ড পড়বে, প্রচুর। রাস্তার কন্ডিশন ভালো, সরু, কিন্তু হেয়ারপিন বেন্ড অনেক এখান থেকে এবার পড়বে আমাদের। তো এগিয়ে যাই। নিচে যে 3 রাস্তার মোড়টা থেকে আমরা বাদিক টান নিলাম, আমরা যদি স্ট্রেট চলে যেতাম ওই রাস্তাটায় কয়ুল হয়ে, ওই স্ট্রেট যেটা সাগালা পাস হয়ে চুসুল হয়ে প্যাংগং চলে যাচ্ছে, আমরা ওই রাস্তা দিয়েই ঢুকেছিলাম হানলের দিকে। তো এইটাই সেই রাস্তা যেটা স্ট্রেট আসলে উমলিংলার দিকে আসছে ওই দিক থেকে। আমাদের গাড়ি আরও একটা তুফান, আরও একটা জায়গায় আমাদের হাই উচ্চতম পাসে নিয়ে চলে এসছে। 18,124 ফিট ফটিলা পাস। দারুণ দারুণ, ও একটার পর একটা অ্যাচিভ করছে। পুরো শুনশান, কোনো লোকজন নেই, ফাঁকা। এটার উচ্চতা 18,124 ফিট ফটিলা পাস। দারুণ অভিজ্ঞতা। ফটিলা পাস থেকে আমরা নেমে যাচ্ছি, সব বরফাবৃত পাহাড় দূরের, আর নিচে হানলে সিটি, আর বেশি দূর নেই। এবার খালি নিচে নামবো। এই পাসটা অনেকটা হাই ইনক্লাইম করতে হয়েছে, একদম নিচে প্রায় 13,000 ফিট থেকে 18,000 ফিটে উঠতে হয়েছে খুব শর্ট টাইমে। ওই জন্য হেয়ারপিন বেন্ড অনেক বেশি, খুব হাই ইনক্লাইম। এবার খালি ডাউন হিলে যাব। এই যে দূরে দেখা যাচ্ছে সব আঁকা বাঁকা সব হেয়ারপিন বেন্ডগুলো, প্রচুর প্রচুর হেয়ারপিন বেন্ড রয়েছে এখান থেকে। হানলের প্রায় কাছাকাছি চলে এসেছি। 19,000 ফিট থেকে এখন 14,000-এর কাছাকাছি চলে এসেছি। ওই সামনে হানলে মনাস্ট্রি, নিচে বাড়িঘর দেখা যাচ্ছে, ওটাই হানলে। 4 কিলোমিটার, ওখান থেকে আমাদের হোটেল আরও 1-1.5 কিলোমিটার।
হালকা সমতলে চলে এসেছি। পিরামিডের মতো পাহাড়গুলো সবজে সবজে কালারের, শ্যাওলা শ্যাওলা মতো। এখানে অনেক পাহাড় এরকম গ্রিন গ্রিন কালারের। ওই যে সামনের পাহাড়টাও তাই সবুজ, খোলা মাঠের মধ্যে পাহাড়। এই গতকাল আমরা এই ডান দিকের রাস্তাটা থেকে এসেছিলাম, প্যাংগং এর ওদিক থেকে, লে প্যাংগং সব ওইদিকে। আমরা বাদিকে চলে গেছিলাম, আমাদের হোটেলটা বাদিকে। এখান থেকে আরো 1-1.5 কিলোমিটার গেলে আমাদের হোটেল। আমরা এই রাস্তায় ব্যাক করবো আজকে আবার। আমরা আমাদের হোমস্টেতে আসলাম, এসে এই পুরো লাগেজ সেট করে নিলাম পেছনে, এই যে পুরো প্যাকড আপ লাগেজ। এখন বাজে দুপুর 2:16। এখন আমরা সোমরিরির দিকে এগিয়ে যাচ্ছি। কুমলিংলা ঘুরে এলাম। তো এখান থেকে সোমরিরির ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 135 কিলোমিটার, 4 ঘন্টা 10 মিনিট লাগবে। ওই 6:30-7টায় গিয়ে পৌঁছাবো। মাঝে আবার ব্রেকও আছে, আমাদের পেট্রোল নিতে হবে, খাবার দাবার ব্রেক। তো বেরাই এবার।